নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এসআইপির মাধ্যমে লং টার্মে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে গেলে 3টে মিস্টেক অবশ্যই অ্যাভয়েড করা দরকার। যে 3টে মিস্টেক আপনার ফিনান্সিয়াল জার্নিকে একদম ডিজাস্টারে পরিণত করতে পারে, এরকম 3টে মিস্টেকস কী কী সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, আর কিভাবে সেগুলোকে অ্যাভয়েড করা যায় সেটাও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো মূল টপিকসে যাওয়ার আগে প্রত্যেককে আমি আবার অনুরোধ করব, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস রিলেটেড ভিডিও একটাও আপনার মিস না হয়ে যায়। আসুন মূল আলোচনায় ফিরে যাক। আজকের দিনে মোটামুটি এই জিনিসটা সব ইনভেস্টাররাই বুঝে গেছেন যে এসআইপির মাধ্যমে লং টার্মে খুব ভালো রিটার্ন জেনারেট করা যায় এবং সমস্ত রকম ইনভেস্টমেন্ট নিডের সলিউশন কিন্তু এসআইপির মাধ্যমে পাওয়া যায়। দেখা গেছে যে অতীতে এসআইপির মাধ্যমে বহু ইনভেস্টর প্রচুর পরিমাণ ওয়েলথ তৈরি করতে পেরেছেন, কিন্তু তা সত্ত্বেও স্টক মার্কেটে ইন্টারমিটেন্ট ভলাটিলিটি তো থাকবেই, আর তার ফলে বহু ইনভেস্টারই ইনভেস্টমেন্ট করার পরে পুনর্বিবেচনা করেন যে ইনভেস্টমেন্টটাকে কন্টিনিউ করবেন কি না, বিশেষত সেই সময় যখন মার্কেট একটু ডাউন ফেসের মধ্যে দিয়ে যায়। কিছু কিছু ইনভেস্টর তো একেবারেই ধৈর্য হারিয়ে ফেলেন এবং টাকা তুলে নিয়ে বেরিয়ে যান লস নিয়ে। তো আসুন আজকে সেই রকমই 3খানা ভুল আমরা আলোচনা করব যেগুলো ইনভেস্টাররা করে থাকেন, আর তার ফলে তাদের ওয়েলথ ক্রিয়েশনের জার্নিও ইনকমপ্লিট থেকে যায়। ফার্স্ট অফ অল হচ্ছে এসআইপিটাকে তার মেয়াদ শেষ হওয়ার আগে বা গোল রিচ করার আগে বন্ধ করে দেওয়া। স্টক মার্কেটে ভোলাটিলিটি থাকবেই এবং প্রত্যেকটা স্টকের ভ্যালু আমরা দেখি প্রতি মিনিটে মিনিটে, ইনফ্যাক্ট প্রত্যেক সেকেন্ডে স্টকের ভ্যালু বদলাতে থাকে, কখনো বাড়তে থাকে কখনো কমতে থাকে। যখন ভ্যালু বাড়তে থাকে তখন তো ইনভেস্টারদের ভালোই লাগে এবং তাদের মনে হয় যে বাহ, এর মাধ্যমে আমি খুব তাড়াতাড়ি হয়তো বড়লোক হয়ে যাব। কিন্তু যখন উল্টো দিকে চলতে শুরু করে, ভ্যালু নেগেটিভ হতে শুরু করে, তখনই যত সমস্যা এসে মাথা চাড়া দেয়। যখন দেখা যায় যে এসআইপি রিটার্ন নেগেটিভে চলছে, তখন ইনভেস্টাররা তাদের আশা হারিয়ে ফেলেন এবং এসআইপি স্টপ করে দেন। বিশেষ করে নতুন ইকুইটি ইনভেস্টারদের ক্ষেত্রে এটা প্রায়শই দেখা যায় যে মার্কেট যখন প্রচুর ওপরের দিকে ওঠে তখন তারা ইনভেস্টমেন্ট করেন এবং একটু ডাউন হলেই তখন ধৈর্য রাখতে পারেন না, তারা এসআইপি বন্ধ করে দেন। তারা এটা বুঝতে চান না বা বুঝতে পারেন না যে মার্কেট যখন ডাউন থাকে, বিয়ার ফেজ যখন চলতে থাকে, তখনই হচ্ছে উপযুক্ত সময় ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করবার জন্য এসআইপির মাধ্যমে। সেই সময়টাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেট অপরচুনিটি। যেমন ধরুন 2008 সালে যখন মার্কেটে বড় সড়ো পতন হয়েছিল, মার্কেট প্রায় 60% পড়ে গিয়েছিল, বা 2020 সালে কোভিড-19 সময় যখন মার্কেটে বড় কারেকশান হয়েছিল, মার্কেট মোর দ্যান 40% পড়ে গিয়েছিল, সেই সময় যারা তাদের এসআইপি কন্টিনিউ করেছেন বা টপ আপ করেছেন, তারাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দুর্দান্ত রিটার্ন তাদের পোর্টফোলিওতে দেখতে পাচ্ছেন। তো তারা যদি সেই সময় মার্কেট ডাউন হয়ে গেছে এই ভয়ে এসআইপিগুলো বন্ধ করে দিতেন, তাহলে কি তারা এই রিটার্ন দেখতে পেতেন? কখনোই নয়। যারা এসআইপি সেই সময় বন্ধ করে দিয়েছিলেন তারা এটা খুব ভালো করে জানেন যে তারা বন্ধ করে দিয়ে কি ভুল করেছিলেন, আর যারা কন্টিনিউ করেছেন তারাও এটা ভালো করেই জানেন যে ইকুইটি মার্কেটে তারা ওই সময় ইনভেস্টমেন্ট কন্টিনিউ করেছিলেন বলেই আজকের এই সুন্দর রিটার্ন তারা দেখতে পাচ্ছেন। তো যদি মার্কেট যখন ডাউন হবে সেই সময় কোনো ইনভেস্টার তার এসআইপি বন্ধ করে ইকুইটি মার্কেট থেকে সমস্ত টাকা উইথড্র করে নেন, তাহলে তার হিউজ পরিমাণ লস হতে বাধ্য। সেকেন্ড পয়েন্ট হলো এসআইপির অ্যামাউন্টটাকে প্রত্যেক বছর না বাড়ানো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো মানুষের হাতেই উপযুক্ত পরিমাণ টাকা থাকে না একসঙ্গে, সাফিসিয়েন্ট পরিমাণ টাকা একসঙ্গে থাকে না যাতে তার সমস্ত ফিনান্সিয়াল গোলগুলো রিচ করতে পারে। তো সেক্ষেত্রে বেশিরভাগ মানুষই দেখা যায় যেমন যেমন আর্ন করেন তেমন তেমন ইনভেস্ট করতে চান। এক্ষেত্রে এসআইপিটা একটা দারুণ পদ্ধতি হতে পারে, কারণ এসআইপির মাধ্যমে আপনি যেমন যেমন ইনকাম করছেন প্রত্যেক মাসে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন, রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট চলছে। কিন্তু যখন ইনকাম বাড়ছে তখন তার সাথে সাথে আমাদের অ্যাসপিরেশন লেভেলও বাড়তে থাকে, নতুন নতুন গোল আমাদের লিস্টে অ্যাড হতে থাকে এবং সেই নতুন নতুন গোলগুলোকে ফান্ডিং করতে গেলে বেশি করে ফান্ডেরও দরকার পড়ে। তার মানে হলো বেশি করে টাকা ইনভেস্টমেন্ট করার দরকার পড়ে। তার মানে যখন যখন ইনকাম বাড়বে তখন তখন এসআইপির অ্যামাউন্টটাও বাড়ানো দরকার। কিন্তু আমরা যদি ইনকাম বাড়লেও এসআইপির অ্যামাউন্ট না বাড়াই, তাহলে এই নতুন নতুন গোল যেগুলো অ্যাড হচ্ছে সময়ের সাথে সাথে সেইগুলো কিন্তু আন্ডার ফান্ডেড থেকে যাবে, অর্থাৎ সেই গোলগুলো রিচ করার জন্য টাকার অভাব থেকেই যাবে।
বেশিরভাগ ইনভেস্টারদের ক্ষেত্রেই দেখা যায় যে একবার একটা 1,000 টাকার এসআইপি বা 5,000 টাকার এসআইপি শুরু করেছিলাম, আর 10 বছর পরেও অ্যামাউন্টটা সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যদিও ইনকাম 10 বছরে 3 গুণ বেড়ে গেছে। এরকমটা করলে কিন্তু সমস্ত গোল রিচ করা সম্ভব নয়। এসআইপি যেমন রেগুলার বেসিসে চালিয়ে যেতে হবে, প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করতে হবে, কোনো মাসে বন্ধ করা যাবে না। সাথে সাথে রেগুলার বেসিসে আরও একটা কাজ করে যেতে হবে, সেটা হলো এসআইপি অ্যামাউন্টটা প্রত্যেক বছর অন্তত 10% করে বাড়াতে হবে। তবে নতুন নতুন গোলগুলোকে সহজে রিচ করা যাবে। আর 3 নম্বর ভুল যেটা ইনভেস্টারদের হয়ে থাকে, সবচেয়ে ডেঞ্জারাস ভুল, সেটা হলো হাইয়েস্ট পারফর্মিং স্কিমকে চেস করা। গুগল বাবার দৌলতে আজকাল চাইলেই যে কোনো মানুষ একটা মাউস ক্লিকেই জানতে পেরে যাবেন যে এই মুহূর্তে ভারতবর্ষের টপ 5 পারফর্মিং স্কিম কোনটা। এর জন্য এতটুকু বুদ্ধি খরচ করার দরকার পড়বে না, এতটুকু রিসার্চ করারও দরকার পড়বে না। একটা মাউস ক্লিকই যথেষ্ট টপ পারফর্মিং 5টা স্কিম বার করার জন্য। এইবার টপ পারফর্মিং স্কিম বার করে সেইগুলোতে আমি এসআইপি তো করলাম, এর কোনো গ্যারেন্টি নেই যে আগামী বছরেও এরা টপ পারফর্মিং স্কিমে থাকবে। বরং এটা দেখা গেছে অতীতে বহু স্টাডিসে যে স্কিম টপ পারফর্মিং স্কিমে ছিল আগের বছর, পরের বছর সে আর থাকে না, নতুন স্কিম তার জায়গা করে নেয়। তো যদি কোনো ইনভেস্টার টপ পারফর্মিং স্কিমকে চেস করে ইনভেস্টমেন্ট করেন এবং বছরের শেষে যখন দেখেন যে স্কিম বদলে গেছে, অন্য কেউ পারফর্মার হয়ে গেছে টপে, তখন পুরনো স্কিম থেকে টাকা সুইচ করে আবার নতুন টপ পারফর্মিং স্কিমে তিনি টাকা ট্রান্সফার করলেন। আর এইভাবে যদি প্রত্যেক বছর তিনি জিনিসটা করতে থাকেন, তাহলে 10 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, যত বছরই তিনি করে যান না কেন, তার রিটার্ন কিন্তু ব্যাংকের এফডির থেকেও কম রিটার্ন আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা এটা করে থাকেন তারা খুব ভালো করেই জানেন যে টপ পারফর্মিং স্কিমকে চেস করা কতটা ডেঞ্জারাস। এবং সেক্ষেত্রে দেখা যায় যে ইনভেস্টাররা প্রত্যেক বছরই তাদের মূল ইনভেস্টমেন্ট থেকে লস করে টাকা বের করে নতুন স্কিমে আবার ঢুকে পড়েন। এই যে 3টে ইনভেস্টমেন্ট মিস্টেক্সের কথা বললাম, যে 3টে মিস্টেক্সের একটাও যদি আপনি করেন, তাহলে আপনার পোর্টফোলিওতে একটা বড়সড় ডিজাস্টার হতে বাধ্য। এগুলোকে অ্যাভয়েড করার জন্য একমাত্র রাস্তা হচ্ছে আপনাকে এসআইপি চালিয়ে যেতে হবে। মার্কেট যেমনই থাক না কেন, বুল মার্কেট, বিয়ার মার্কেট, কোনো দিকে তাকানোর দরকার নেই, এসআইপি চালিয়ে যেতে হবে। প্রত্যেক বছর এসআইপি অ্যামাউন্ট 10% করে মিনিমাম বাড়িয়ে যেতে হবে। আর যে স্কিমে ইনভেস্টমেন্ট করছেন, ইনভেস্টমেন্ট করার সময় অবশ্যই সেটাকে রিসার্চ করে দেখে নেবেন যে তার পারফরমেন্স কনসিস্টেন্ট কিনা। গত 1 বছরে বা 2 বছরে ভালো রিটার্ন দিয়েছে বলেই তাতে ইনভেস্টমেন্ট করবেন না, সেই স্কিম কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিচ্ছে কিনা দেখা দরকার। তো যদি কনসিস্টেন্টলি পারফর্ম করছে এরকম স্কিমে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করা যায় এবং সেই এসআইপি অ্যামাউন্টকে টাইম টু টাইম বাড়ানো যায়, তাহলে আপনার লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও থেকে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে সবার কাছে যে কোন কোন ভুল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে করা একদমই চলবে না। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।